কেলাগাং বাজারে এসেছি, করবুক মহকুমার অন্তর্গত। এখানে গত কদিন আগে এখানকারই একজন যুবক ছেলে, মাত্র 21 বছর বয়সের, গৌতম দাস, নতুন বাজার থানা এলাকার এক যুবতীর সাথে তার সম্পর্ক ছিল এবং তারা দুজনে সহমতের ভিত্তিতেই পালিয়ে বিয়ে করে। কিন্তু তারপর মেয়ের বাড়ির তরফ থেকে নতুন বাজার থানাতে অভিযোগ জানানো হয়। নতুন বাজার থানা তারা অতি উৎসাহী হয়ে এই গৌতম দাস এবং তার যে মেয়েটার সাথে সম্পর্ক, তারা চলে গিয়েছিল সাবরুমের হরিণাতে। সেখানে মাঝরাতে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসে। তো ঠিক আছে, যদি কোনো মেয়ের অভিভাবক যদি এইভাবে অভিভাবকদের না জানিয়ে কোনো মেয়ে চলে যায়, পুলিশের কাছে যদি অভিযোগ জানানো হয়, নিশ্চয়ই পুলিশ তারা কিছু পদক্ষেপ গ্রহণ করবেন, খোঁজখবর নেবেন। এবং এই জায়গাতে এটাকে অপহরণ, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেছে। মেয়েটার বয়স কি 18 কম? তাহলে 18 কম হলে ইচ্ছাকৃতভাবেও সে যেতে পারে না। পুলিশের নিশ্চয়ই সে দায়িত্ব আছে সবসময়। কিন্তু দুর্ভাগ্যের হল যে মানুষের জীবন, মানুষের অধিকার রক্ষা করবে সেই নতুন বাজার পুলিশের অফিসারের নেতৃত্বে গৌতম দাসকে নিয়ে আসা হলো নতুন বাজারে, এবং সেখানে তার বিরুদ্ধে কোনো ধরনের কেস না করে, তার বিরুদ্ধে কোনো কগনিজেন্স না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। আর তার যে সাথে সম্পর্কিত মহিলা, তাকে তার বাপের বাড়িতে উঠিয়ে দেওয়া হলো। এবং থানা থেকে বের হবার পরেই এই মেয়ের আত্মীয়রা এবং আরো কিছু স্থানীয় মাতব্বর, এবং অভিযোগ হল এতে নতুন বাজার থানারই পুলিশের অফিসার, এই পুলিশের কনস্টেবল বা এসপিও এরকম কয়েকজন আছেন। এরা সবাই মিলে অমানসিকভাবে তাকে মারল। দুদিন বাদে এই প্রচন্ড মারধরের পর তার শরীরের এই সমস্ত শুরু হলো। এরপরে জীবিতে গিয়ে তার প্রাণ চলে যায়। ওখান থেকে ডেড বডি নিয়ে এসে এখানে কেলাগাং থানার উদ্যোগে অমরপুর মহকুমা হসপিটালে নিয়ে তার পোস্টমর্টম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের আজ পর্যন্ত এই কেলাগাং থানার তরফ থেকে কোনো আসামিকে বাই নেম 6-7 জনের নাম দিয়ে এফআইআর করার পরও কোনো উদ্যোগ নেওয়া হবে। এগুলো পত্রপত্রিকায় দেখার পর আমি আজকে এখানে এসেছি প্রকৃত ঘটনা জানাতে। আমি গেছি গৌতম দাসের বাড়িতে, ওর বৃদ্ধ বাবা, মা, ভাই, এদের সাথে কথা বলেছি। কি মর্মন্তুদ চিত্র! এরকম একটা ঘটনা হতে পারে একটা সভ্য দেশে, এটা চিন্তা করতেই আমার সব লোম দাঁড়িয়ে যায়। পুলিশ যিনি রক্ষক, আজকে ত্রিপুরাজ্যের একাংশ পুলিশ তারাই ভক্ষক হয়ে গেছে। এই যদি হয় তাহলে এই রাজ্যের সাধারণ মানুষ তারা কি করে বাঁচবে? তো এই ঘটনা আজকে আমি এসেছি এবং এটাকে যেখানে নিয়ে পৌঁছানো দরকার, যে স্তরে তোলা দরকার, তোলার চেষ্টা আমি করব, যাতে তারা ন্যায় বিচার পায়, দোষী শাস্তি পায়। আর এটা যদি না হয়, আজকে গৌতম দাসকে এইভাবে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তার জীবন শেষ করে দেওয়া হয়েছে। কালকে রাম, শ্যাম, যদু, মধু কেউ বাঁচবে না। এটার প্রতিবাদ হওয়া দরকার, এগুলো বন্ধ হওয়া দরকার। ত্রিপুরা রাজ্যে পরপর দুর্ভাগ্যের হল এই গোমতী জেলাতে কদিন আগে উদয়পুরের এক মাস্টারমশাই, তাকেও বাড়ি থেকে তুলে নিয়ে
পিটিয়ে, এবং সেখানেও এইভাবে কয়েকজন পুলিশ অফিসার। আমাদের সব পুলিশ অফিসার খারাপ না, আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ সারা দেশের মধ্যে এদের সুনাম আছে, কিন্তু কতিপয় পুলিশ অফিসার উপরতলাতেও এবং নিচুতলাতেও তাদের বদান্যতায় এদের সিট দ্বারা শাসক দলের কাছে বিক্রি দিয়ে দেওয়ার ফলে আজকে গোটা ত্রিপুরা রাজ্যে বদনাম হচ্ছে, আর এই ত্রিপুরা রাজ্যের মানুষের জীবন সম্পত্তি নিরাপত্তা আজকে চূড়ান্ত বিঘ্নিত হচ্ছে। আজ আমি এখানে এসেছি আপনাদের সবাইকে বলে যাচ্ছি, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হন সবাই মিলে। এটা কোনো দলের প্রশ্ন না, মতের প্রশ্ন না, অপরাধীর যাতে শাস্তি হয় এবং যারা আজকে এইভাবে ক্ষতিগ্রস্ত হলো, যে পরিবার আজকে সর্বনাশ হয়ে গেল, তারা যাতে ন্যায় বিচার পায়, তার জন্য আমাদের সবাইকেই সোচ্চার হতে হবে। এই জন্য আমরা এখানে এসেছি। পুলিশ ছেড়ে দিয়ে তারে আমরা করতে পারি না তারে থানায় রাখছি। তারপর থানায় রাখানোর পরে আমরা যেটা করছে, আমরা বাড়ির সাথে একবার ফোন করছি, তারা আইয়া সকালে আমার খবর করছে, ও দিদা গৌতম তো ইয়েতে আছে, নতুন বাজার থানাতে আছে, আইতে আধার কার্ড লই যাবো। এসে থানাতে আমার বড় ছেলে আমার নামাই দিছি। তখন থানার পুলিশ গদিয়ে তারা দিছে, তখন স্যার দিলাম, স্যার আমি একটা হয়, তখন তাই গেলাম, তো জিজ্ঞাসা আপনার ছেলে, আমি তো আমার ছেলে। ইয়ার পরে আরেকটা পুলিশে কয় তোমার নামে কেস এলো, আমরা ঠিক আছে কেস এলো, তখন যদি ছেলে অন্যায় করছে আমরা সবাই বাইন্দে রাখেন, অসুবিধা নাই। তারপরে বড় ছেলে গেছে ওই ভাইয়ের কাছে, টিচার ভাইয়ের কাছে, টিচার ভাইয়ের কাছে যখন গেছে, কারণ তার বাড়িতে আমার ভাগিনারও ডাক দিন, তারও ডাক দিন, ঠিক আছে তোমরা মনস্তাত্ত্বিকা। এরপরে আমরা বলছি যখন মেয়ে যখন আমার ছেলের কাছে ডাক দিয়ে গেছে, তখন তো আমি মেয়েদের নিতে হইব, তাহলে আপনারা দিবেন না আমি এনেছি আপনার ব্যাপার, আমরা তো নিতেই বাধ্য। ইয়ার পরে তারা খিটা লেখছে, লেখা টাকার পরে গেছে। নেতার নাম কোথা জানি বার করছি করে। ইয়ার পরে কম তারাই কয় আর কি, তারা মোটিভিটা করে বিজেপি নেতা। বাবুরে যদি জেলে 12 বছর জেল খাটাতে কব মন্ডারে এমন ভাবে যে মানুষের সন্তান কি করতে পারে ভেবেন সে আমাদের বসলে আমার সামনে রয়েছে, এত পিছিয়ে রয়েছে, আর ছেলে মেয়ের ভাই আরেকটা কেড়া জানি আরে জুতা দিই নাকি হাত দিয়ে দিচ্ছে, কইতাম আমি বলছি দেখেন তাদের কাছে আমি চান্দিকে আমরা থানার থেকে বার করি। ইয়ার পরে আমি কি তখন আমি তো এটা কি মারছে কই থানা থেকে বার করি তারা বাড়ির সামনে থানা থেকে ছেড়ে দিছে। কি আপনাদের কাছে দিচ্ছে না? হ্যাঁ আমাদের কাছে দিচ্ছে লইয়া যাও। এরপরে মায়ের বাবা আসলো, মায়ের মুখত ভাই আসলো, আরেকটা কেডা জানি আসলো। হ্যাঁ তো আপনারা যে আনলেন, তাহলে আপনার কাছ থেকে তারা নিয়ে গেল কেমন? এই রাস্তার লগে তো তারা আপনার হাত তুলে গেছে গিয়া? হ্যাঁ আমার লগে তো নেতা কথা কইতে তারা বাড়ি আপনার লগে কথা আছে, আর কি কথা আছে। আমি তো তারা ডাক্কা লয়ে গেছে না আমদারে লই আসে, তারা ডাক্কা লয়ে গেছে? হ্যাঁ তারা ডাক্কা তখন ছেলে আমার পিছনে, তো তারার লগে তারা আমরা তো মিলে গেছি। ইয়ার পরে মায়ার মুসর তো বাইনি না কেডা দুজনে তারা সারবানি সরবানির মধ্যে দেখেন গো আপনারা এই সুস্থান করি আপনার কাছে আমি প্রাণ দিচ্ছি আছে। ইয়ার পরে জনে বিঘা তখন ভেতরে ইয়া করে গেছে, এগুলো আমি চিন্তা করছি বাস পাচ্ছি, বাসে করি আমি আয়া বুঝছি চালাই এই রাস্তার মধ্যে চালাই না। ছেলে লই আসি, বড় ছেলে বসছে, ছোট ছেলে লই আসি, জিডার লই যে ইয়া হিডারে লই আমি আয়া বুঝছি। তখন কি আছে খুবই সাংঘাতিক ভাবে আহত ওরকম তার আবার কি নিজে তারা বলে যদি প্রথমে কি ইনজেকশন নেই না কিতা ইনজেকশনের মতন কিতা জানি দিচ্ছে বলে কইছে মোদের আগে দিয়ে কইছে মা আমার জানি কিতা ইনজেকশন নেই না কিতা জানি দিচ্ছে, আমি বুঝতে তারপরে এখান থেকে বাড়ি সানপুর করছে, পূজা ফালিয়ে দিচ্ছে। আমাদের তো মা তুমি স্নান করি আমি পূজাটা দিয়ে, এরপরে আমি
বাড়ি দিয়ে যাবে এখানে নিচে করে রাতে দিন ধরে দিন থেকে আপনার বাড়ি কবে নিয়ে গেছে? সোমবার আবার হরিণা লেগে গেছে তারপরে দিয়ে লয়ে গেছি যদি আয়া করুন বাজি এরপরে এটা দেন না দেন এরপর রাতের জন্য 3টা বাজে তার 7 দৌড়ি এমনি পিঠ হইতে এবারে বুক হইতে এবারে এমন ইয়েতে মানে ইয়েতে আছে তার শরীর কেমন যেন করে সেও করতে পারে না এবারে 8টা খুললে করতে আসে নাড়িটা খুললে এত বড় হয়েছে পরে দিয়ে না দেখি যে না সমস্ত শরীর তারপরে ওখান থেকে হরিণা থেকে খুলে গেছে হাসপাতালে গেছে হাসপাতালে তাড়াতাড়ি আমাকে বুধবারে হয়তো ভাই মানে হাসপাতালে তো কোনো সুবিধা সুযোগ সুবিধা না সব কিনা দেয় শুধু হাসপাতাল নিয়ন্ত্রণ আমাকে সারলেও কথা বলে তখন এই মঙ্গলবারে তখন লেগে গেছি আমি তো এত রাত্রবেলা তো গাড়ি দিয়ে নিয়ে যেতাম না সকালবেলা আমার যত দূরে হারত আমার অনেক হাসপাতালে নিয়েছি আমি হাসপাতালে যখন নিয়েছি ডাক্তারের লগে লগে একা দিচ্ছে উদুপুর গেছি আর আমি আতঙ্ক উঠে গেছিলাম কি কমু সারে কি কমু সারে কেউ আমি দিয়ে দিচ্ছি আমি একলা আর আমার বাবা একদম বয়স্ক একদম বুড়া এরপরে উদুপুরটা দিয়ে দিচ্ছে দিদিটা পাতা ভাঙিয়ে লাগছে সারি দিয়ে দিচ্ছে সারাটা কিন্তু পর্যন্ত চিকিৎসা করতে আসে দিয়েছে আমি বাড়ি কিনে আমি আমার বাড়ি চালাম আমি আত্মীয় আছেন কেউ আসেন করেছি সব কিছু করতে আসে এরপরে তারা তো চেষ্টা করতে আসে পছন্দ ওরা চিন্তা জানি মাপটা ঢুকাইছে আইসির মধ্যে জানতে তো কিনে আসে হাতে পায়ে যন্ত্র লাগাইছে এরপরে কতক্ষণ ধরে 7টা দিন মারা গেছে 11 তারিখ আপনারা কোনো কেস টেস করছেন? আমরা নতুন বাজার থানা এই নতুন বাজার করে এক কাম করতে মানে সালামি থানা ইয়াতে আপনারা কবে করছেন? এই যেদিন বৃহস্পতিবারে এরপরে কি করছে সেবার কেস? তারা আয়া পরের দিনে আয়া দিয়ে লেখে টেকে গেছে পর্যন্ত আর কোনো আসে কখনো তারা আসে তাহলে আপনার যে এই জীবিত যে মারা গেল ডেড বডিতে কোনো পোস্টমর্টম কিছু হয়েছে না? না আমার আমি একলা আর আমি কি তা করবো মহিলা মানুষ আমি দেখিও পারবো অমরপুরে পোস্টমর্টম করছে আপনারা ঢুকাইছেন না না চালাগান নিয়ে পড়ছে প্রথম চালানে লয়ে আসি রাতে 9টা না 10টা বাজে তারপরে এরপরে পরের দিনে আমি এসে পোস্টমর্টম করেছি রাত্রে হিরো পুলিশ নিয়ে গেছে রাত্রেবেলায় রিকনাল এসপি এসডিপিও করবিল বিসিএম সবাই এসে তার লগে তার বডিতে যে দাগ আছে সমস্ত কিছু আমরা কইছি আপনারা লিখিত দিয়ে যেতে যদি বডি এখান থেকে নিতে হয় আমরা কইছি চালাগান হসপিটালে করার লেগে গ্রামের সব মানুষ এসে একের চেষ্টা করছে এখানে কিন্তু এখানে কোনো প্রসেস হতো না সেরকম কিছু নাই তাহলে আমি লিখিত দেন আপনারা কি পাইছেন হ্যাঁ বডিতে দেখা যাইতেছে ব্লাড দেখা যাইতেছে অনেক স্পট আছে তার শরীরে লিখিত দিয়ে যাইতে তখন লিখিত দিয়ে রাত্রে 2:10 বাজে আমরা চালান হসপিটালে নিয়ে গেছি তারা সহকারে ওই দিন রাত্রে পরের দিন সকাল 10টায় অমরপুরে নিয়ে গেছে চালাগান থানার পুলিশ প্লাস আমরা কয়েকজন গেছিলাম পুলিশের হেফাজতে পোস্টমর্টম হয়েছে। আমাদের বামফ্রন্টের তরফ থেকে আমরা একটা দল যাব আমরা 4টা ইস্যু ঠিক করছি তার মধ্যে এই আপনার ছেলের এটাও ঠিক আছে শুনি আর যদি তারপর যদি মানে আইনগতভাবে পুলিশ কিছু না করে তাহলে আদালতে কোর্ট কেস করতে হবে সরাসরি কারণ পুলিশের বিরুদ্ধে পুলিশ খুব বেশি অ্যাকশন নিত না তো হতে পারে এরকম যে একটা আইনগত ইয়েতে আদালতে কেস করতে দিতে পারে আমরা সাহায্য করবো সবটাই আমরা কোনো ইয়ে লাগবো না আমরা যখন রাখবো বদলা থাকবে অর্থাৎ এদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে সরাসরি আদালতে গিয়ে হাইকোর্টে গিয়ে কেস করবো যদি এটা না এটা আপনি করলে ভালোই হইব কারণ আপনি গেছেন ছেলের আনতে অন্যরা করলে বেশি ভালো হইব এটাই আমি সবার সামনে পেয়ে যেতেছি যদি কালকে মুখ্যমন্ত্রী দেখা করবো উনি যদি আশ্বাস দেন যে না আমি কি করবো
এখানকার উচি দিয়ে আরেক উচির তদন্ত হইত না, অন্য অফিসার দিয়ে করাইছি। যদি কোন রাজি হয় যে না ঠিক আছে করাবো, তাহলে আর লাগবো না। যদি সেভাবে যে তদন্ত সেভাবে আগে যদি না করে তাহলে সরাসরি আদালতে মানে কেস করার ব্যবস্থা করা। কিন্তু খরচ করার সবটা চিন্তা করতে আমরা করবো। আমি শুধু যখন দরকার তখন দেখছি। বুঝছেন তো, আপনার ছেলে গেছে, এটা যেমন আপনার জন্য তো এই ক্ষতির কোনো মানে ক্ষতিপূরণের কোনো প্রশ্নই নেই, কিন্তু শুধু আপনার ছেলে গেছে এটা না, সমাজের, আমি কোনো পরিবার, ব্যক্তি, পার্টি কথা বলছি, সমাজের, এটা সমাজের একটা বিরাট ক্ষত। এটা যে না এইভাবে জ্যান্ত মানুষের, কারণ পুলিশ এই কথা তুমি নিয়ে আইছো আর তোমার হাত থেকে নিয়ে গিয়া মেরা ফেলাইতেছে, এর জন্য ছেড়া দিই তাহলে আর কালকে আমার মারবো, পরশু আরেকজনের মারবো, কেউ বাঁচত না। বুঝছেন তো, শুধু ক্ষতি আপনার না, আপনার তো অবশ্যই মা বাবা, এর কোনো মানে ক্ষতিপূরণই হয়, কিন্তু ক্ষতি আমাদেরও, সমাজেরও, ক্ষতি সবারও। তো আমরা এটাকে যদি রুখতে না পারি, এই প্রবণতা যদি বন্ধ না করতে পারি, এই জ্বালাতে পরপর দুটা ঘটনা হয়েছে। দুদিন আগে হয়েছে এক মাস্টার উদয়পুরে জ্যান্ত মানুষ মেরা হয়েছে, এও পুলিশের জন্য, এটাও পুলিশের জন্য। কাজে শক্ত থাকবেন। না না, পুলিশে মারাইছে, পাবলিকের সুযোগ দিছে কে? পুলিশ। এরপরে আবার এটা কিন্তু কত টাকা দিয়ে করো না এগুলো না, এত লগে প্রতিবাদ যতই হোক, তোমার বাইরের মূল্য মাত্র 5 লাখ টাকা নেই, একটা মানুষের মূল্য 5 লাখ টাকা দিয়ে সব এটা করবা না। এরা অন্যায় দিকে হাতে, এরা অন্যায় দিকে হাতে। এটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাবো, আমরা এই ক্ষতিপূরণ যাতে সরকার দেয়, এটা আমরা চাবো। যে ক্ষতিপূরণ না, এটা ক্ষতিপূরণ কিছু একটা মানুষের ক্ষতিপূরণ, এটা তো পাপ হয়ে